সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, মুগীরা ইবনে শুবা দেখি আমার কথা কইতেছে আপনার সামনে। আল্লাহু আকবার কইবেন না। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, নবী গো, আমার জীবনে তিনটা জিনিস প্রিয় কাজ, বলেন কয়টা? এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। এক নম্বরে প্রিয় কাজ হলো নবী গো, আপনাকে দেখলেই খালি দেখতে মনে চায়, আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতে মনে চায়। আল্লাহু আকবার কোন। দুই নাম্বার হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। দুই নাম্বার হলো আমার জীবনের সব সম্পদ মুহাম্মদের কদমে কুরবান করে দিতে আমার মনে চায়, পছন্দের কাজ। তিন নাম্বার হলো আমার কন্যা সন্তানকে মুহাম্মদের স্ত্রী বানাইতে আমার বড় পছন্দের কাজ। কথা বুঝেন নাই? মানে আমাদের দেশে উজ্জা শ্বশুর হওয়া, উজ্জা জামাই বাবু রাজি আছে কি নাই এটা খবর নাই, মেয়ের বাবা কইতেছে আমি আপনার শ্বশুর। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সমস্ত মানুষরা আপনারা কি কইবেন? বেটা মনে পাগল হয়ে গেছে, কথা কর না কা। আচ্ছা, আবু বকর বলতেছে, নবী গো, আমার পৃথিবীতে তিনটা কাজ প্রিয়। বলেন কয়টা? তিনটা। এক নাম্বার কি? আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। নবী গো, আপনার দেখতে খালি দেখতেই মনে চায়, চোখ ডানেও নেই না, বামেও নেই না, ঘুরাই না, যতক্ষণ আপনি সামনে থাকেন আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতে মনে চায়। সুবহানাল্লাহ। আমি সেদিকে গেলাম না, এদিকে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, ওদিকে গেলাম না। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা কয়, মুহাম্মদ, আজকে তোমার চেহারাটা আমাকে দেখতে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি হয়েছে? বলে যে পারস্য বিজয় হয়ে গেছে। পারস্য বিজয় হয়ে গেছে। বলে যে কি হে মুহাম্মদ, তুমি মক্কার জমিনের মধ্যে কখনো কি কোনোদিন পারস্যে গিয়েছো নাকি? বলে যে না, আমি এখনো পারস্যে যাই নাই, আমি ইতালিতে যাই নাই, আমি কোনোদিন সিরিয়ার জমিনে যাই নাই, আমি কোনোদিন মিশরের জমিনের মধ্যে যাই নাই, ব্যক্তিদের কাছে যাই নাই। আমার নবী বলতেছে আমি এখনো কোথাও যাই নাই। এবার হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে তোমার পরিচয় তারা কেমনে জানলো? কয়, আমার পরিচয় শুধু তারা জানে নাই, আদম সফিউল্লাহ থেকে যারা এসেছে প্রত্যেকেই জেনেছে। বলে কেমনে জানছে? বলে যে আমার আল্লাহ তাদেরকে জানাইয়া দিয়েছে। বলে নবীর পাবলিসিটি করেছেন কে? আল্লাহ। আমরা করলে দোষ কি? এবার মুগীরা ইবনে শুবা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি হাত পেতে দিলাম, তোমার হাতটা আমার হাতের উপরে রাখো, আমি চেপে তোমাকে ধরলাম, এবার আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন কোন সূরার আলোচনা শুনতেছি? সূরা আলে ইমরান। বলেন সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? 164। বলেন 164। মাত্র ভূমিকা, আলোচনা চলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চলবে। জি। আরে কি কয়, কতক্ষণ? সারা রাত চলবে। রাজি আছেন? জি। দেখি কে রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমিন। নিজে অসুস্থ, আর পারলাম না, শুধু এতটুকুন বলতে চাই, এই মাহফিল হোক, আপনারা চান কিনা? জি। সবাই চান? জি। আগামী বছর আরো বড় বক্তা দাওয়াত দিবেন। আমিন বলেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আরো বড় হুজুরের ওয়াজ শুনবেন না আপনারা? ছোট হুজুর শুনছেন তো? আগামী বছর মাদ্রাসার হুজুর যারা আছেন বা কমিটিতে যারা আছেন সবাই বলবেন আরো বড় হুজুর দাওয়াত দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন। মাহফিলের এই প্যান্ডেলটা আর মাইকটা, আমি 5টা মিনিট আপনাদের কাছে সময় নিচ্ছি। ওরা বললো যে প্রায় 50,000 টাকার একটা বাজেট মাহফিলের প্যান্ডেল আর মাইকটা। 10 জন মানুষ একটু হাত উঠান, আশারায় মুবাশশারা। হুজুর 5,000 টাকা যদি কেউ 10,000 দিতে পারেন বা পুরো প্যান্ডেল দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। 10 জন মানুষ আশারায় মুবাশশারা। একটা বছর পরে হুজুর আমি 5,000 দেব, 5,000 টাকা দেব এই মাহফিলের জন্য। হারে মা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেছেন, কবরে শুয়ে তাকিয়ে আছেন যে বাবারে আমার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা বা 1টা টাকা 2টা টাকাতে সদকায়ে জারিয়া করে আস, আল্লাহ যেন তোর এই দানের উসিলায় আমার কবরের আযাবটা মাফ করে দেয়। এরে বাবা, মা যদি জীবিত থাকতো প্রতি মাসে মিনিমাম 3,500 টাকার খোরাকি খরচ তার পিছনে লাগতো। বাবা যদি জীবিত থাকতো প্রতি মাসে 3,000 3,500 টাকার খানা খরচ লাগতো।
এক মাসের টাকা, যে একটা বছর পরে আল্লাহ আমি জান্নাতের বাগানটা সাজানোর জন্য 5,000 টাকা অথবা 10,000 টাকা দেব, আল্লাহ এই উসিলায় তুমি আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিও, কবরটা জান্নাতের টুকরা করে দিও। একটা মানুষ সর্বপ্রথম হাত উঠান যে হুজুর আমি আগামী বছরে মাহফিলের জান্নাতটা, এই জান্নাতের বাগানটা সাজানোর জন্য 5,000 টাকা দেব। একটা মানুষ হাত উঠান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিও, জোরে বলেন আমিন। একটা মানুষকে আছেন হুজুর আমি 10 জন মানুষ চেয়েছি, 10 জন মানুষ চেয়েছি, আশারায়ে মুবাশশিরা যারা পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতের টিকিট পেয়েছে, আল্লাহ তুমি এই 10টা মানুষকে কবুল করো, 10টা মায়ের সন্তানকে কবুল করো। আবুল বাশার মোল্লা সাহেব দিলেন 5,000 টাকা, যারা এখানে মারহাবা। আল্লাহ আমি মুসাফির মানুষ 10টা মানুষ চেয়েছি, যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য বাবার যোগ্য সন্তান, আমার ভাই হাজী সাহেব 5,000 টাকা দিল। আল্লাহ মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দিও, মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। আল্লাহ 10টা মানুষ চেয়েছি আর 9টা মানুষ বাকি আছে, আমি জানি না কোন মায়ের সন্তানকে তুমি কবুল করেছ, কোন বাবার সন্তানকে তুমি কবুল করেছ। 2 নম্বর জন কি আছেন হুজুর হাত উঠান, আমি আগামী বছর একটা বছর পরে 5,000 টাকা দেব, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও, জোরে বলেন আমিন। কত টাকা কত ভাবে নষ্ট করি, আহারে হাসপাতালে গেলে প্রথম ঠেলায় 10,000 শেষ। 2 নম্বর জন একটু হাত উঠান, হে আল্লাহর গোলাম 5,000 টাকা মায়ের জন্য বাবার জন্য 5,000 টাকা দিবেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও, জোরে বলেন আমিন। এর বাবা কেউ উঠেন না, মুনাজাত দিয়ে যান, দিয়েন না। আমি 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। 2 নম্বর জন কে আছে 2,000 টাকা দেন, 1,000 টাকা দেন, একটু হাত উঠান, আমি 10 জন মানুষ মিলাই মুনাজাত দিয়ে দেবো। আর 2 নম্বর জন একটু হাত উঠান, হুজুর আমি মায়ের জন্য 1,000, বাবার জন্য 1,000, 1 বছর পরে দিবেন, একটা বছর পরে। আরে আগামী বছর আল্লাহ তুমি কবুল করো, মা বাবা যদি জীবিত থাকতেন মা বাবার পিছনে কত টাকা খরচ করা লাগতো। 2 নম্বর জন কে আছেন মায়ের সন্তান, একটু মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা দিবেন, একটু হাত উঠান। 10 জন মানুষ একটু হাত উঠান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিও, জোরে বলেন আমিন। 2 নম্বর জন কি আছেন, একটা মানুষ হাত উঠান না। আরে সবাই দিছেন তো আমি বুঝি, এরপরেও নাম কি বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, চিনেন? একটু দাঁড়ান। ইঞ্জিনিয়ার মুতাল্লিব হোসেন 2,000 টাকা, যারা এখানে মারহাবা। আব্বা মারা গেছে, আল্লাহ আব্বার জীবনের গুনাহ মাফ করে দিও, কবরের আযাব মাফ করে দিও, আল্লাহ আব্বাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিও, জোরে বলেন আমিন। 10 জন মানুষ হাত উঠান, হুজুর আমি 1,000, 2,000 টাকা দেব, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। 1,000 টাকা, 2,000 টাকা, একটু হাত উঠান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও, জোরে বলেন আমিন। আসন্ন নবীর একটু দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ويا حبيب الله আমারি মনের বেদনা যেতে চাই সোনার মদিনা, কোন পথে বলে দাও
শাহে